বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা এক মুহূর্ত প্রার্থনায় মন স্থির করি। হে শ্রীকৃষ্ণ, আজ যেসব ভক্ত আপনার এই অমৃতবাণী শ্রবণ করছেন, তাদের জীবনে যেন আপনার কৃপা সদা বিরাজমান থাকে এবং তাদের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। প্রিয়জনেরা, এই পবিত্র বাণী শোনার আগে নিজের ভক্তি ও অনুভূতি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার এই ভক্তিপূর্ণ অংশগ্রহণ আমাদের এই যাত্রাকে আরও গভীর ও আনন্দময় করে তুলবে। আর যদি সত্যি আপনার হৃদয় কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ হয়, তবে এই ভিডিওটি অন্তত 3 জন এমন মানুষের সঙ্গে ভাগ করে নিন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি সম্মান করেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো এনে দিতে পারে। আর যদি আপনি আমাদের কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিময় যাত্রায় আপনি সঙ্গী হতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন এই দিব্য পথচলায় এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন চারদিকে মানুষের ভিড় থাকলেও প্রয়োজনের মুহূর্তে কেউ এগিয়ে আসে না। ঠিক তখনই মানুষ বুঝতে শুরু করে যে তার প্রকৃত শক্তি বাইরের কারো মধ্যে নয়, লুকিয়ে আছে তার নিজের ভেতরে। যতদিন জীবন স্বাভাবিকভাবে চলে, ততদিন ফোনে নিজে থেকেই কল আসে, মানুষ খোঁজ খবর নেয়, পাশে থাকার আশ্বাস দেয়, ভরসার কথা শোনায়। কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে, সমস্যা যখন সত্যি বড় আকার নেয় এবং আপনার সত্যিকারের সাহায্যের প্রয়োজন হয়, তখন সেই ফোনটাই নিঃশব্দ হয়ে পড়ে। না আসে কোনো বার্তা, না শোনা যায় কোনো কণ্ঠস্বর। সেই নীরবতায় প্রথম আঘাতটা অহংকারে নয়, আঘাত লাগে আশায়। মন প্রশ্ন করে, যাদের উপর এতটা ভরসা ছিল তারা আজ কোথায়? এই মুহূর্তটাই জীবনের গভীরতম শিক্ষা দেয়। এই নীরবতা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আপনাকে আপনার নিজের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসে। কারণ যখন বাইরে থেকে কোনো ভরসা মেলে না, তখন ভেতরে ঘুমিয়ে থাকার সাহস জেগে ওঠে। ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি সমস্যার সমাধান অন্য কারো হাতে থাকে না, অনেক সময় সমাধান আপনাকেই হতে হয়। এই অবস্থায় মানুষ আগে ভেঙে পড়ে, তারপর ভাবতে শেখে, আর তারপর বদলাতে শুরু করে। যে মানুষ সারাক্ষণ অন্যের আশ্রয়ের অপেক্ষায় থাকে, সে এক জায়গায় থেমে যায়। কিন্তু যে মানুষ এই নীরবতাকে মেনে নিতে শেখে, সে এগিয়ে চলার পথ খুঁজে পায়। সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে, সে নিজের ভয়ের সঙ্গে কথা বলে, সে দুর্বলতাকে আড়াল না করে তার সংশোধনের পথে এগিয়ে যায়। ফোনের এই নীরবতা এটাও শেখায় যে প্রতিটি সম্পর্ক আপনার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য তৈরি হয় না। কিছু মানুষ কেবল সুখের সময়ের সঙ্গী। এই সত্যটা তিক্ত হলেও অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই সত্য মেনে নেওয়ার পরই আপনি অকারণ প্রত্যাশার বোঝা থেকে মুক্ত হতে পারেন। আর যখন প্রত্যাশার ভার হালকা হয়, তখন মন আপনা আপনি শক্ত হয়ে ওঠে। ধীরে ধীরে আপনি অনুভব করেন যে এখন আর কারো উত্তরের অপেক্ষায় আপনার শ্বাস আটকে থাকে না। কেউ পাশে থাকলেও বা না থাকলেও তাতে আপনার সিদ্ধান্ত বদলে যায় না। আপনি নিজেকে সামলাতে শিখে গেছেন। এই পরিবর্তন বাইরে থেকে চোখে পড়ে না, কিন্তু ভেতরে তা গভীরভাবে ঘটে যায়। এখানেই মানুষ অভিযোগের পথ ছেড়ে সমাধানের পথে হাঁটতে শেখে। তখন এটাও বোঝা যায় যে জীবন সবসময় কাউকে পাঠিয়ে আপনার পরীক্ষা নেয় না, অনেক সময় আপনাকে একা দাঁড় করিয়েই আপনার সক্ষমতা যাচাই করে। সেই মুহূর্তেও যদি আপনি এগিয়ে যেতে পারেন, তবে আপনার আত্মবিশ্বাস আর কারো প্রশংসার উপর নির্ভরশীল থাকে না। আপনি বুঝে যান, আজ কেউ ডাক না দিলেও আপনার যাত্রা থেমে যাওয়ার কথা নয়। শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাই শেখায় যে জীবনের সবচেয়ে ভরসাযোগ্য আশ্রয় কোনো মানুষ নয়, আপনার নিজের সাহস। সেই সাহস যা আপনাকে ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়াতে শেখায়, সেই সাহস যা নীরবতার মধ্যেও পথ দেখায়। আর সেই সাহসই মনে করিয়ে দেয় যে জীবনের সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো, কারণ সেই বিশ্বাসই সব পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের শক্তিকে অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করানো বন্ধ করে, তখন তার আসল শক্তি ভেতর থেকেই প্রকাশ পেতে শুরু করে। আমরা প্রায়ই আমাদের সুখ, দুঃখ ও মানসিক শান্তিকে অন্যের প্রত্যাশার সঙ্গে বেঁধে রাখি। মনে হয় কেউ আমাদের বুঝবে, কেউ পাশে দাঁড়াবে, কেউ আমাদের জন্য লড়বে। যখন এমনটা ঘটে, তখন মন হালকা লাগে,
কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়, আর সেই ভাঙনের মধ্য দিয়ে মানুষ নিজের ভয়, নিজের ব্যর্থতা আর নিজের সীমাবদ্ধতা থেকেই উপদেশ দেয়। আপনি যদি সবার কথা শোনেন, তবে আপনার জীবন অন্যের চিন্তায় চলতে শুরু করবে। আর যখন জীবন অন্যের চিন্তায় চলে, তখন মানুষ ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যায়। কিন্তু যখন আপনি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নিতে শেখেন, তখন আর কারো সমর্থনের জন্য অতটা নির্ভর করতে হয় না। তখন আপনি জানেন, পথ যত কঠিনই হোক না কেন, তা অতিক্রম করার শক্তি আপনার ভেতরেই আছে। এই ভাবনায় ধীরে ধীরে আপনাকে আত্মসম্মান দেয়, স্থিরতা দেয়, আর একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে পৌঁছায় যেখানে কোনো শব্দ ছাড়াই আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের শক্তিকে অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করানো বন্ধ করে, তখন তার আসল শক্তি ভেতর থেকেই প্রকাশ পেতে শুরু করে। আমরা প্রায়ই আমাদের সুখ, দুঃখ ও মানসিক শান্তিকে অন্যের প্রত্যাশার সঙ্গে বেঁধে রাখি। মনে হয় কেউ আমাদের বুঝবে, কেউ পাশে দাঁড়াবে, কেউ আমাদের জন্য লড়বে। যখন এমনটা ঘটে, তখন মন হালকা লাগে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়। আর সেই ভাঙনের মধ্য দিয়েই জন্ম নেয় এক গভীর উপলব্ধি যে হয়তো আমরা আমাদের শক্তিকে ভুল জায়গায় স্থাপন করেছিলাম। যেদিন আপনি অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করা কমিয়ে দেন, সেদিন আপনি কারো থেকে দূরে সরে যান না, বরং নিজের কাছেই ফিরে আসেন। তখন আর আপনার দৃষ্টি অন্যের আচরণের দিকে থাকে না, বরং আপনি খেয়াল করতে শুরু করেন আপনি নিজে কি করতে পারেন। বাইরে থেকে এই পরিবর্তন সামান্য মনে হলেও ভেতরে এটি এক গভীর রূপান্তর ঘটায়। কারণ তখন আর অন্যের কথায় বা ব্যবহারে আপনার মন বারবার বিচলিত হয় না। প্রত্যাশা কমানোর অর্থ এই নয় যে আপনি কঠোর হয়ে যাচ্ছেন বা সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর অর্থ কেবল এই যে আপনি নিজের অনুভূতির দায়িত্ব নিজে নিতে শিখছেন। তখন কেউ পাশে থাকলে আপনি কৃতজ্ঞ থাকেন, আর কেউ পাশে না থাকলেও আপনি ভেঙে পড়েন না। এই ভাবনাটাই ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। যখন আপনি অন্যের কাছ থেকে আশা বেঁধে রাখা বন্ধ করেন, তখন নিজের সিদ্ধান্তের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন আর ভাবেন না মানুষ কি বলবে, বরং ভাবেন আপনার কি করা উচিত। এতে ভয় কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে, কারণ তখন আপনার পথ চলা আর কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকে না। এই অবস্থায় মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়। আগে যেখানে মন প্রশ্ন করত আমার সঙ্গে এমন কেন হলো, এখন সেই মনই জানতে চায় এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পারি। এই প্রশ্নই আপনাকে এগিয়ে নিয়ে যায়। এই ভাবনাই আপনাকে পরিস্থিতির শিকার হয়ে পড়া থেকে রক্ষা করে। ধীরে ধীরে এটাও বোঝা যায় যে প্রত্যেক মানুষই নিজের সীমাবদ্ধতা নিয়ে বেঁচে থাকে। কেউই সবসময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারে না। যখন আপনি এই সত্য মেনে নেন, তখন মনের ভেতরে আর তিক্ততা জমে থাকে না। তখন মানুষকে আপনি যেমন সে তেমন করেই দেখতে শেখেন। আপনি যেমন দেখতে চেয়েছিলেন তেমন বানাতে চান না। ভেতরের শক্তি ঠিক সেখান থেকেই জন্ম নেয় যেখানে আপনি নিজের মনকে অন্যের আচরণের প্রভাব থেকে মুক্ত করেন। তখন আর কারো কথায় আপনার শান্তি টলে যায় না, আপনার শক্তি আর অভিযোগে নষ্ট হয় না। আপনি নিজেকে সামলাতে জানেন। তাই যেদিন আপনি অন্যের কাছ থেকে আশা করা কমিয়ে দেন, সেদিন থেকেই আপনি ভেতরে ভেতরে স্থির হতে শুরু করেন। আর এই স্থিরতাই ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যে কোনো সহায়তা ছাড়াই নিজের পথে এগিয়ে যেতে পারে পূর্ণ বিশ্বাস আর ভারসাম্য নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সহায়তা সরে যায়, তখনই কর্মের প্রকৃত পরীক্ষা শুরু হয়। কারণ সেই মুহূর্তেই মানুষ নিজের আসল সামর্থ্যের সঙ্গে পরিচিত হয়। আশেপাশে মানুষ থাকলে অনেক কাজই সহজ মনে হয়। কেউ সঙ্গে ভাবনা ভাগ করে নেয়, কেউ সাহস যোগায়, কেউ দায়িত্বের একটু বোঝা নিজের কাঁধে তুলে নেয়। তখন মনে হয় এই কাজ তো যে কেউ করতে পারে। কিন্তু সত্যটা সামনে আসে তখন, যখন সেই কাজ আপনাকেই একা করতে হয়, কোনো ভরসা ছাড়া, কোনো নিশ্চয়তা ছাড়া যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন প্রথমেই সামনে আসে ভয়। মন বলে, আমি কি পারবো? আমার মধ্যে কি এতটা শক্তি আছে? আমি কি ভুল করে বসবো? এই ভয়টাই আসলে আপনার সামর্থ্যের প্রথম দরজা। কারণ যেখানে ভয় আছে, সেখানেই নতুন কিছু শেখার সম্ভাবনাও লুকিয়ে থাকে। আপনি যখন নিজেই এগিয়ে যান, তখন বুঝতে পারেন যে এখন প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের। ভুল হলে লুকোনোর জায়গা নেই, আর ঠিক হলে প্রশংসা ভাগ করারও কেউ নেই। এই অবস্থাই মানুষকে ভেতর থেকে গম্ভীর করে তোলে। তখন আর কাজকে হালকাভাবে নেওয়া যায় না। আপনি মনোযোগ দেন, ভাবেন এবং সম্পূর্ণ সততার সঙ্গে চেষ্টা করেন।
ধীরে ধীরে অনুভব করেন যে যেটা আগে খুব কঠিন মনে হতো সেটাই এখন আপনার অভ্যাস হয়ে উঠছে। যেখানে আগে আপনি অন্যের ওপর নির্ভর করতেন, এখন সেখানেই নিজেই সমাধান খুঁজে নিতে শুরু করেন। এই পরিবর্তন বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসের ভিত শক্ত হয়ে যায়। এই পথ চলায় মানুষ নিজের সীমার সঙ্গেও পরিচিত হয়, বুঝতে পারে কোথায় সে দুর্বল আর কোথায় সে শক্তিশালী। এই উপলব্ধি সবচেয়ে মূল্যবান, কারণ যে নিজের দুর্বলতা চিনতে পারে সেই তাকে ঠিক করার ক্ষমতাও রাখে। অন্যের উপস্থিতিতে এই সত্য অনেক সময় আড়ালেই থেকে যায়। আপনি যখন নিজেই সব সামলান, তখন নিজের সময়, নিজের শক্তি আর নিজের সিদ্ধান্তের মূল্য বুঝতে শেখেন। তখন অজুহাত দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ শোনার মতো আর কেউ থাকে না। এই অভ্যাসই ভবিষ্যতে আপনাকে বিশ্বাসযোগ্য মানুষ করে তোলে, প্রথমে নিজের চোখেই। একসময় আসে যখন যে কাজগুলো একদিন বোঝা মনে হতো সেগুলিই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। মানুষ বলে এই মানুষটা কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে জানে, কিন্তু তারা দেখে না সেই সামলানোর পেছনে কতবার নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে, কতবার ভয়কে শান্ত করতে হয়েছে। আসলে নিজের ক্ষমতার আসল উপলব্ধি ভিড়ের মধ্যে হয় না, তা হয় তখনই যখন আপনি নিজেকে প্রমাণ করার জন্য কারুর উপস্থিতির অপেক্ষা করেন না। আপনি এগিয়ে যান, পড়ে যান, শিখে নেন এবং আবার উঠে দাঁড়ান। তাই যে কাজগুলো আগে সহজ মনে হতো সেগুলো যখন নিজেকেই করতে হয়, তখনই মানুষ নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারে। আর এই চেনাটাই জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে মজবুত ভিত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যখন বাইরে থেকে পথ দেখানো বন্ধ হয়ে যায়, তখন ভেতরের বুদ্ধি জেগে ওঠে, আর সেই বুদ্ধি মানুষকে এগিয়ে যেতে শেখায়। জীবনে এমন সময় আসে যখন আপনি সত্যিই জানেন না সামনে কি করবেন, না কেউ সঠিক উপদেশ দেয়, না স্পষ্ট কোনো দিশা দেখা যায়। চারিদিকে শুধু বিভ্রান্তি, ভয় আর অনিশ্চয়তা। তখন মন প্রথমে ঘাবড়ে যায়, কারণ এতদিন আপনি পথ জিজ্ঞেস করেই চলতে অভ্যস্ত ছিলেন। কিন্তু যখন কেউ পথ দেখানোর মতো থাকে না, তখন বাধ্য হয়েই মানুষ নিজে ভাবতে শেখে। এখান থেকেই জন্ম নেয় এক নতুন অভ্যাস। তখন আর প্রতিটি ধাপে কারো দিকে তাকাতে হয় না। আপনি পরিস্থিতি বোঝেন, নিজের অভিজ্ঞতাগুলো মিলিয়ে নেন এবং তারপর একটি দিশা বেছে নেন। সেই দিশা হয়তো পুরোপুরি সঠিক নয়, সেখানে বাধা থাকতে পারে, কিন্তু সেই পথটা আপনার নিজের। এই জায়গাটায় সবচেয়ে বড় পার্থক্য করে দেয়। মানুষ যখন নিজেই পথ খোঁজে, তখন সে শুধু চলতে শেখে না, পরিস্থিতি পড়তেও শেখে। বুঝতে পারে যে প্রতিটি মোড়ে প্রস্তুত মানচিত্র পাওয়া যায় না। অনেক পথ চলতে চলতেই তৈরি হয়। অনেক সময় একটি ভুল মোড়ল আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেয়, কারণ সেই মোড়ে আপনি এমন কিছু শিখে ফেলেন যা আগে জানতেন না। এই প্রক্রিয়ায় ধৈর্য তৈরি হয়। যেখানে আগে আপনি তাড়াহুড়ো করে উত্তর চাইতেন, এখন সেখানে সময়কে কাজ করতে দেন। যেখানে আগে ভয় আপনাকে থামিয়ে দিত, এখন সেই ভয়ই আপনাকে সতর্ক করে তোলে। এই সতর্কতাই ধীরে ধীরে প্রজ্ঞায় রূপ নেয়। নিজে পথ খোঁজা মানুষ ধীরে ধীরে দায়িত্ব নিতে শেখে। কিছু ভুল হলে সে পালায় না, সে থামে, দেখে এবং প্রয়োজনে দিশা বদলে নেয়। এই নমনীয়তাই জীবনে খুব কাজে আসে, কারণ অধিকাংশ মানুষ যারা গন্তব্যে পৌঁছায় তারা একটিমাত্র পথেই চলে না, তারা প্রয়োজন হলে দিক বদলাতে জানে। একসময় এসে অনুভব হয় যেসব পথে আপনি অন্যের ভরসায় চলতেন সেখানে আপনার পরিচয় ছিল সীমিত, কিন্তু যেসব পথ আপনি নিজে খুঁজে নিয়েছেন সেখানে আপনার চিন্তা, আপনার পরিশ্রম আর আপনার সাহস জড়িয়ে আছে। সেই পথগুলোই আপনাকে ভেতর থেকে তৃপ্তি দেয়, কারণ আপনি জানেন এখানে পৌঁছাতে আপনি নিজেকেই উজাড় করে দিয়েছেন। যখন কেউ দিশা দেয় না, তখন মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে, বুঝতে শেখে সে কি পারে, তার শক্তি কোথায় এবং কোন দিকে তার এগোনো উচিত। এই আত্মপরিচয় অমূল্য, কারণ যে মানুষ নিজের পরিচয় খুঁজে পায় তাকে ভ্রান্ত পথে চালানো সহজ নয়। শেষ পর্যন্ত এই অভ্যেসই আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। গন্তব্য মানে শুধু পৌঁছে যাওয়া নয়, বরং সেই মানুষে পরিণত হওয়া যে পথ না পেয়েও থামে না, যে অপেক্ষা করে না কেউ এসে দিশা দেখাবে বলে, যে চলতে শুরু করে সে শেখে, পড়ে যায়, নিজেকে সামলে আবার এগিয়ে যায়। এই অবিরাম চলাই একদিন আপনাকে সেখানে নিয়ে পৌঁছে দেয় যেখানে একদিন আপনি শুধু কল্পনাই করেছিলেন। জীবনে যখন এমন সময় আসে যেখানে কোনো সহায়তা চোখে পড়ে না, তখন মানুষ বাধ্য হয়ে নয়, বুঝে নিজের পায়ে দাঁড়াতে শেখে। আর এই শিক্ষাই একদিন তার পরিচয় হয়ে ওঠে। অনেক সময় পরিস্থিতি আপনাকে একা অনুভব করায়,
যাতে আপনি বুঝতে পারেন আপনার শক্তি কারো সঙ্গে থাকার মধ্যে নয়, বরং আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে। যেদিন আপনি মেনে নেন যে প্রতিটি মোড়ে কেউ পাশে থাকবে না, সেদিন থেকেই আপনি ভেতরে শান্ত আর সিদ্ধান্তে স্পষ্ট হতে শুরু করেন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা অনেক সময় নীরবেই দিয়ে দেওয়া হয়, বিশেষ করে তখন যখন সব দায়িত্ব আপনাকেই বহন করতে হয়। যখন কোনো তালি দেওয়ার মানুষ নেই, তবুও আপনি সততার সঙ্গে কাজ করে যান, তখন বুঝে নিন আপনি সঠিক পথেই আছেন। কারণ প্রকৃত জয় শব্দে নয়, সন্তোষে ধরা দেয়। যে মানুষ অন্যের উপস্থিতি ছাড়াও নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে, সেই একদিন পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করে। অনেক সময় জীবন আপনাকে পেছনে ঠেলে না, বরং একা চলার সাহস শেখায়, যাতে আপনি নিজের গতি নিজেই ঠিক করতে পারেন। যখন আপনি অন্যের উপদেশ ছাড়াও ঠিক আর ভুলের ফারাক বুঝতে পারেন, তখনই বোঝা যায় আপনি মানসিকভাবে পরিণত হয়ে উঠেছেন। নিজের ভরসায় এগোনো সহজ নয়, কিন্তু এই কঠিন পথেই আপনাকে আলাদা করে এবং ভেতর থেকে শক্ত করে তোলে। যে মানুষ নিজের সংগ্রাম নিজেই সামলেছে, তার কাছে পরে পাওয়া সাফল্য অনেক বেশি গভীর আর সত্য বলে মনে হয়। অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়া মানুষকে দুর্বল করে না, বরং শেখায় যে জীবনের সবচেয়ে স্থায়ী সম্পর্কটি নিজের সঙ্গেই। যখন কেউ আপনার পরিস্থিতি বোঝার চেষ্টাও করে না, তখন আপনি শেখেন অভিযোগের চেয়ে নিজেকে সামলানোই শ্রেয়। যে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নেয়, সে খুব তাড়াতাড়ি অন্যকে দোষ দেওয়ার অভ্যেস থেকে বেরিয়ে আসে। জীবনে যখন কেউ পথ দেখায় না, তখন অভিজ্ঞতাই ধীরে ধীরে আপনার সবচেয়ে ভরসার সঙ্গী হয়ে ওঠে। নিজের পথে হাঁটতে গিয়ে যে আঘাতগুলো লাগে, সেগুলি শেখায় ভারসাম্য কিভাবে রাখতে হয়। আপনি যখন কোনো সহায়তা ছাড়াই এগিয়ে যেতে থাকেন, তখন একসময় পরিস্থিতিও আপনার দৃঢ়তার প্রতি সম্মান দেখাতে শুরু করে। কারো পাশে না পাওয়া সবসময় দুর্ভাগ্য নয়, অনেক সময় সেই অবস্থায় আপনাকে নিজের মূল্য বোঝায়। যে মানুষ ভেতরে স্থির হয়ে যায়, তাকে বাইরের অস্থিরতা বেশিক্ষণ টলাতে পারে না। নিজের সিদ্ধান্তে অটল থাকা আর ফলাফল মেনে নেওয়াই নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচার সবচেয়ে বড় পরিচয়। যেদিন আপনি বুঝে যান যে নিজেকে সামলাতে পারাই আসল বুদ্ধিমত্তা, সেদিন থেকেই জীবন ধীরে ধীরে সহজ মনে হতে শুরু করে। কখনো এমন সময় আসে যখন প্রশ্ন অনেক থাকে, কিন্তু উত্তর দেওয়ার কেউ থাকে না। তখন জীবন আপনাকে নিজের সঙ্গে কথা বলা আর নিজেকে বোঝা শেখায়। যখন কেউ আপনার পরিশ্রম দেখে না, তবুও আপনি থামেন না, তখন সেই ধারাবাহিকতাই একদিন আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। সঙ্গী ছুটে গেলে মানুষ দুর্বল হয় না, আসল দুর্বলতা তখনই আসে যখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। যে মানুষ একা নিজের সিদ্ধান্তের ভার বহন করতে শেখে, সে পরে আসা দায়িত্বকেও ভয় পায় না। অনেক সময় পরিস্থিতি আপনাকে থামাতে আসে না, বরং দেখাতে আসে আপনি কতদূর যেতে পারেন। যখন আপনি অন্যের প্রত্যাশা ছেড়ে নিজের বিবেক অনুযায়ী চলতে শুরু করেন, তখনই জীবনে প্রকৃত ভারসাম্য তৈরি হয়। যেদিন আপনি বুঝে যান যে সব প্রশ্নের উত্তর বাইরে মেলে না, সেদিন ভেতরের কণ্ঠস্বর শোনা যেতে শুরু করে। জীবন আপনাকে তখনই পরীক্ষা করে যখন অভিযোগ করার মতোও কেউ থাকে না, আর সেই পরীক্ষাতেই আপনার আসল রূপ প্রকাশ পায়। যে নিজেকে সামলাতে শেখে, তার আর পরিস্থিতি সামলাতে বেশি সময় লাগে না। অনেক সময় পরিস্থিতি ইচ্ছাকৃতভাবেই নীরব হয়ে যায়, যাতে আপনি নিজের ভেতরে ওঠার সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পারেন। যে নিজের সংগ্রাম নিজেই সামলেছে, সেই আসল মানুষে পরিণত হয়। নিজেই বয়ে নিয়ে চলে সে, অন্যের কষ্ট না বলেই বুঝে নিতে শেখে। যখন কেউ আপনার হাত ধরতে আসে না, তখন আপনি শেখেন পড়ে গিয়ে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। অন্যের ভরসায় এগোনো সহজ হতে পারে, কিন্তু নিজের শক্তিতে এগোনো আত্মসম্মান জন্ম দেয়। যে মানুষ কোনো পরিস্থিতিতেই নিজের কাছ থেকে পালায় না, সে ধীরে ধীরে নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। জীবনে এমন অনেক মোড় আসে যেখানে উপদেশ নয়, কেবল সাহসী কাজ দেয়। যখন আপনি প্রতিটি অবস্থার জন্য নিজেকে দোষ দেওয়া ছেড়ে দেন, তখন মানসিক ভার আপনা আপনি হালকা হয়ে যায়। অনেক সময় সবচেয়ে কঠিন পথটাই আপনাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দেয়। যে মানুষ ভেতরে শক্ত হয়ে ওঠে, তাকে বাইরের বিশৃঙ্খলা বেশিক্ষণ নাড়াতে পারে না। যখন আশা ভেঙে যায়, তখন মানুষ ভেঙে পড়ে না, বরং ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করে। নিজের ওপর ভরসা করে বাঁচতে শেখার পর অন্যের উপস্থিতি আর অপরিহার্য বলে মনে হয় না। তখন তা প্রয়োজনের জায়গা ছেড়ে একটি সম্ভাবনা বা বিকল্প হয়ে ওঠে।
জীবন যতটা আপনাকে ভাঙার চেষ্টা করে ঠিক ততটাই আবার ভেতর থেকে আপনাকে শক্ত ও দৃঢ় করে তোলে। পার্থক্য শুধু এটুকুই যে আপনি এই বিষয়টাকে কিভাবে বোঝেন এবং গ্রহণ করেন। জীবনের শেষ পর্যন্ত সবাই আপনার সঙ্গে চলবে এমনটা হওয়া বাধ্যতামূলক নয়। কিছু মানুষ আসে কেবল আপনাকে এটা শেখাতে যে এবার নিজেকেই ভরসা করতে শিখুন। যারা আজ আপনাকে উপেক্ষা করছে তারাই একদিন আপনার নীরবতার অর্থ বুঝতে চাইবে। যেদিন আপনি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখতে শিখে যান সেদিন অন্যের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে যাওয়া আর তেমন কষ্ট দেয় না। কখনো কখনো থেমে যাওয়া পরাজয় নয়, বরং ভেতরের ক্লান্তিকে চিনে নেওয়ার বুদ্ধিমত্তা। যেদিন আপনি নিজের মূল্য নিজেই ঠিক করে নেন সেদিন অন্যের মতামত আপনাতেই হালকা হয়ে যায়। সব হাসি আনন্দের চিহ্ন নয়, অনেক সময় তা শুধু পরিস্থিতির সঙ্গে লড়ে যাওয়ার শক্তি। যা পেয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকতে শিখুন, কারণ অতিরিক্ত চাওয়া প্রায়ই মানসিক শান্তি কেড়ে নেয়। কিছু নীরব সিদ্ধান্তই জীবনের পথকে সবচেয়ে সঠিক দিকে নিয়ে যায়। যে হারানোর ভয় থেকে মুক্ত সেই সবচেয়ে খোলা মনে বাঁচতে পারে। মানুষ বদলায় না, সময় এলে শুধু নিজের আসল রূপটা দেখিয়ে দেয়। আজ যদি পথটা কঠিন মনে হয় বুঝে নিন গন্তব্যটা সাধারণ নয়। নিজের মনের কথা শুনতে শিখুন, কারণ ভিড় অনেক সময় আপনাকে নিজের থেকেই দূরে সরিয়ে দেয়। প্রতিটা দিন সমান নয়, কিন্তু প্রতিটা দিনই কিছু না কিছু শেখায়। যারা আপনার সংগ্রামকে তুচ্ছ করে তাদের প্রশংসা আপনার জীবনে জরুরি নয়। জীবনের সবচেয়ে গভীর শান্তি তখনই আসে যখন আপনি নিজের সঙ্গে মিথ্যে বলা বন্ধ করেন। কখনো কখনো দূরে সরে যাওয়াই দরকার হয়, যাতে নিজের গুরুত্বটা আপনি নিজেই বুঝতে পারেন। যে সময় আপনাকে একা করে তোলে সেই সময়েই আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ ফিরে আসা সব সময় সহজ হয় না। জীবন আপনাকে বারবার পরীক্ষা করে, যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার সহনশীলতা কতটা গভীর। যেদিন তুলনা করা ছেড়ে দেন সেদিনই আপনার নিজের পরিচয় স্পষ্ট হতে শুরু করে। প্রতিটা ভাঙনের পর মানুষ দুর্বল হয় না, অনেক সময় আরও বেশি বুদ্ধিমান হয়ে ওঠে। মানুষের অভাব ততটা ব্যথা দেয় না যতটা দেয় তাদের বদলে যাওয়া মনোভাব। যেদিন নিজেকে প্রমাণ করার জেদ ছেড়ে দেন সেদিন জীবন অনেক হালকা মনে হয়। সব প্রশ্নের উত্তর শব্দে মেলে না, কিছু উত্তর সময় হয়ে এসে ধরা দেয়। যারা আজ আপনাকে নীরবে সহ্য করতে দেখছে তারা আপনার ভেতরের শক্তির আন্দাজও করতে পারবে না। সবসময় ঠিক হওয়াই সবচেয়ে জরুরি নয়, শান্তিতে থাকা অনেক বেশি মূল্যবান। আপনি যত নিজেকে বুঝতে থাকেন ততই অন্যের কাছ থেকে প্রত্যাশা কমে যায়। কিছু সম্পর্ক দূরত্বে নয়, প্রত্যাশার ভারেই ভেঙে যায়। জীবন সহজ নয়, তবে তাকে বোঝার দৃষ্টিভঙ্গি সহজ করা যায়। যারা আপনার পরিস্থিতি বোঝে না তাদের কাছে ব্যাখ্যা দেওয়াও প্রয়োজন নেই। প্রতিদিন জয়ী হতে হবে এমন নয়, কখনো কখনো টিকে থাকাটাই বড় জয়। যে আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় সে যত কাছেরই হোক আপনার জন্য ঠিক নয়। মন যখন ক্লান্ত হয়ে পড়ে তখন শুধু এগিয়ে যাওয়াই সব নয়, একটু থেমে নিজেকে সামলানোও জরুরি। কখনো কখনো হারিয়েই আপনি এমন কিছু শিখে যান যা পাওয়ার মধ্যে দিয়েও শেখা যায় না। আপনার আসল ভরসা সেই শক্তিটাই যা কঠিন সময়েও আপনার ভেতরে দাঁড়িয়ে থাকে। যে সময় আপনাকে নত করে সেই সময়ই আবার আপনাকে দাঁড়াতে শেখায়। অনেক সময় জীবন ইচ্ছে করেই আপনাকে ভিড় থেকে আলাদা করে দেয়, যাতে আপনি বুঝতে পারেন আপনার পরিচয় কারো সঙ্গে থাকার মধ্যে নয়, বরং নিজেকে ভয়, ক্রোধ বা দুশ্চিন্তা করেন তখন শরীর থেকে এক ধরনের নেতিবাচক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আপনার সন্তানের সূক্ষ্ম স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এর ফলশ্রুতিতে আপনার সন্তানের মধ্যে জন্ম থেকেই অস্থিরতা, অসহিষ্ণুতা বা অতিরিক্ত রাগের প্রবণতা তৈরি হতে পারে। অন্যদিকে যখন মা শান্তি, আনন্দ, প্রেম বা ভক্তি অনুভব করেন তখন শরীরে সেরোটোনিনের মতো ইতিবাচক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলি সন্তানের মধ্যে ধৈর্য, সাহস, প্রজ্ঞা এবং সহনশীলতার ভিত্তি স্থাপন করে। আপনার সন্তানের প্রথম শিক্ষক হলেন আপনি,
এবং আপনার আবেগ। তাই এই সময়টিকে আবেগের তপস্যা রূপে দেখুন। যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার শান্তি আপনার সন্তানের জন্য একটি অলৌকিক আশীর্বাদ। গর্ভস্থ আত্মা তার পূর্বের কর্মফলের অনুযায়ী কিছু গুণাবলী নিয়ে জন্ম নেয়, কিন্তু একজন সচেতন মা সেই গুণাবলীকে আরও উন্নত করতে পারেন এবং নৈতিক সাহস, সত্যবাদিতা ও প্রজ্ঞার মতো দিব্য গুণগুলির বীজ বপন করতে পারেন। মা যখন কোনো সাহসী বা বীর পুরুষের জীবনী বা পড়েন বা শোনেন, তখন সেই বীরত্বের স্পন্দন সন্তানের মনে প্রবেশ করে। এই সময় অর্জুনের মতো কর্তব্যনিষ্ঠ যোদ্ধা বা ভক্ত প্রহ্লাদের মতো নির্ভীক ভক্তের গল্প পাঠ করা অত্যন্ত শুভ। আপনি মনে মনে প্রার্থনা করুন, হে প্রভু, আমার সন্তান যেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক হতে পারে। অন্যের প্রতি করুণা, সত্য কথা বলার অভ্যাস ও দানশীলতা, এই গুণগুলি আপনার জীবনে অনুশীলন করুন। গর্ভের সন্তান যখন দেখবে, অর্থাৎ অনুভব করবে যে তার মা অন্যকে সাহায্য করছেন বা সর্বদা সত্য কথা বলছেন, তখন সেই নৈতিকতার শিক্ষা তার মনের গভীরে প্রথিত হবে। গর্ভাবস্থায় শারীরিক কারণে কিছুটা উদ্বেগ আসা স্বাভাবিক, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে এই উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। উদ্বেগ সাধারণত দ্রুত ও অগভীর শ্বাস প্রশ্বাসের কারণে বাড়ে। প্রতিদিন শান্ত হয়ে বসুন এবং গভীর শ্বাস প্রশ্বাসের সহজ অভ্যাস করুন। ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় মনে মনে ভাবুন আনন্দ প্রবেশ করছে এবং শ্বাস ছাড়ার সময় ভাবুন সকল দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে। এই অভ্যাস আপনার শরীর ও সন্তানের শরীরকে অক্সিজেন দিয়ে শান্ত করবে। ভয় তখনই আসে যখন আমরা নিজেদের সবকিছু সামলানোর কর্তা মনে করি। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমার শ্রমণ নাও, আমি তোমাকে সকল পাপ ও ভয় থেকে মুক্ত করব। এই সময় আপনার সমস্ত দুশ্চিন্তা, সন্তানের স্বাস্থ্য নিয়ে ভয় বা ভবিষ্যতের অনিশ্চয়তা সবকিছুই ভগবানের চরণে সঁপে দিন। প্রতিদিন বলুন, হে প্রভু, আপনার ইচ্ছা পূর্ণ হোক, আপনিই আমার সন্তানের রক্ষাকর্তা। এই সরল বিশ্বাস আপনার মন থেকে দুশ্চিন্তা দূর করে গভীর শান্তি নিয়ে আসবে। প্রিয় মা, আপনার গর্ভকালীন সময়টি হল সন্তানের ভবিষ্যৎ নির্মাণের কর্মশালা। আপনার এই সচেতন প্রচেষ্টা আপনার সন্তানের কেবল সুস্থ শরীর নয়, বরং একটি মহৎ, সাহসী ও ধার্মিক মন দান করবে, যা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। আমরা এখন গর্ভগীতার আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছি, যা গর্ভবতী মায়েদের জন্য কেবল মানসিক শান্তির উপায় নয়, বরং সন্তানের ভবিষ্যৎ ধর্ম ও কর্ম নির্ধারণের এক ব্যবহারিক পদ্ধতি। আগের পর্বে আমরা আবেগ নিয়ন্ত্রণ এবং দিব্য গুণের বীজ বপনের কৌশল শিখেছি। এখন আমরা দেখব কিভাবে শব্দ, নীরবতা এবং পরিবেশ আপনার সন্তানের সূক্ষ্ম বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক চেতনাকে প্রভাবিত করে। গর্ভগীতা শব্দ, নীরবতা এবং সন্তানের প্রজ্ঞা বিকাশের আধ্যাত্মিক কৌশল। আপনার চারপাশের শব্দ শুধু কানে পৌঁছায় না, তা আপনার চেতনা এবং আপনার গর্ভস্থ সন্তানের সূক্ষ্ম মনে সরাসরি প্রবেশ করে। গর্ভগীতার জ্ঞান অনুযায়ী শব্দ হলো কম্পন, আর সেই কম্পনই আপনার সন্তানের ভেতরের প্রজ্ঞাকে হয় জাগিয়ে তোলে, নয়তো ঘুম পাড়িয়ে দেয়। এই সময় আপনার কি শোনা উচিত এবং কি এড়িয়ে চলা উচিত তা সচেতনভাবে নির্বাচন করুন। যেমন নিয়মিত ভগবানের নাম, ধ্রুপদী সঙ্গীত বা ভক্তিগীতি শুনুন। বিশেষ করে ওম বা গায়ত্রী মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্রগুলি যদি শান্ত পরিবেশে শোনা যায়, তবে তা সন্তানের মস্তিষ্কের সঠিক বিকাশ এবং মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত কল্যাণকর। এই মন্ত্রগুলি আপনার সন্তানের সূক্ষ্ম স্নায়ুতন্ত্রকে পবিত্রতা এবং স্থিতিশীলতা দান করে। উচ্চ শব্দ, ঝগড়া, পরনিন্দা, হিংসাত্মক চলচ্চিত্র বা নেতিবাচক নিউজ আলোচনা করুন যা জ্ঞান, কর্তব্য বা ভক্তির কথা বলে। সন্তানের বাবার সাথেও এই বিষয়ে কথা বলুন, যাতে তিনিও এই আধ্যাত্মিক পরিবেশে সামিল হতে পারেন। পিতা ও মাতার ঐক্যবদ্ধ সংকল্প সন্তানের উপর সর্বোচ্চ ইতিবাচক প্রভাব ফেলে। জন্মের পর আপনি আপনার সন্তানকে অনেক কিছু দেবেন,
কিন্তু গর্ভগীতা বলে দুটি জিনিসই তার জন্য শ্রেষ্ঠ সম্পদ। এক, ভক্তির অভ্যাস। আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ হল ভগবানের প্রতি প্রেম বা ভক্তি। আপনি যদি নিজেই ভক্তি ভরে প্রার্থনা করেন, তবে আপনার সন্তান সেই ভক্তি স্পর্শ নিয়েই পৃথিবীতে আসবে। আপনার সন্তানকে শেখানোর আগে আপনি নিজে ভক্তি জীবনে প্রতিষ্ঠিত হন। 2, কর্তব্যপরায়ণতা। আপনার সন্তান যেন আসক্তিহীন কর্ম করতে শেখে, এই সংকল্প নিন। তাকে শেখান সুখ দুঃখ লাভ ক্ষতি জীবনের অংশ, কিন্তু কর্তব্য কখনোই ত্যাগ করা উচিত নয়। আপনার নিজের জীবনে কর্তব্যপরায়ণতার উদাহরণ স্থাপন করুন। প্রিয় মা, আপনার গর্ভকালীন এই দিনগুলি পৃথিবীর অন্য কোনো সময়ের মতো নয়। এই সময়ে আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি শ্বাস এবং প্রতিটি সংকল্প আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনচক্রকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। এই গর্ভগীতার জ্ঞানকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন এবং আপনার সন্তানকে সেই আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান করুন, যা তাকে মায়ার সমুদ্রেও সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। প্রিয় মা ও শ্রোতা বন্ধুরা, আজ আমরা গর্ভগীতার সেই জ্ঞান নিয়ে আলোচনা করলাম যা আপনার সন্তানের চেতনা, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক ভাগ্য নির্ধারণ করে। আমরা জানলাম আপনার নীরবতা, আপনার আবেগ এবং আপনার চারপাশের পরিবেশ, এই সব কিছুই আপনার গর্ভের ভেতরে থাকা সেই পবিত্র আত্মাকে প্রভাবিত করছে। যদি আপনার মনে এখনো কোনো উদ্বেগ বা ভয় থেকে থাকে, তবে মনে রাখবেন, ভয় বা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গর্ভগীতা এই সত্যটি প্রতিষ্ঠা করে যে এই পৃথিবীতে আপনার সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ গুরু হলেন আপনি, তার মা। আপনার হাতে এক অলৌকিক ক্ষমতা রয়েছে। আপনি শুধু একটি দেহকে জন্ম দিচ্ছেন না, আপনি একটি মহৎ আত্মার ভিত তৈরি করছেন। আপনার মাধ্যমে যে আত্মা পৃথিবীতে আসছে, সে যেন আর 10 জনের মতো মায়ার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে বরং জীবনের আসল উদ্দেশ্য মোক্ষ ও ভক্তি, এই পথ খুঁজে পেতে পারে। আপনার সন্তানের সাহস, ধৈর্য, জ্ঞান এবং নৈতিকতা, এই সব কিছুর বীজ আপনার আজকের সংকল্প ও অভ্যাসের ওপর নির্ভর করছে। আসুন আমরা সবাই একসঙ্গে আজ একটি চূড়ান্ত সংকল্প নিই। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে গর্ভের উপর হাত রেখে এই পবিত্র প্রতিজ্ঞাটি করুন। হে পরমাত্মার অংশ, তুমি যখন গর্ভে ছিলে, তখন তুমি মুক্তির যে প্রতিজ্ঞা করেছিলে, আমি তোমার মা হিসেবে সেই প্রতিজ্ঞাকে তোমার স্মৃতিতে চিরস্থায়ী করে রাখার দায়িত্ব নিচ্ছি। আমি তোমাকে শুদ্ধ চিন্তা, শান্ত পরিবেশ এবং ভগবানের নামরূপী শ্রেষ্ঠ সম্পদ দান করব। তুমি নির্ভয়, আনন্দে ও ভক্তি নিয়ে পৃথিবীতে এসো। তোমার জীবনের উদ্দেশ্য যেন শুধু ভোগ নয়, বরং মোক্ষ লাভ করা হয়। এই গর্ভগীতার জ্ঞানকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন। আপনার এই সচেতন প্রচেষ্টা আপনার সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে উঠবে। এই জ্ঞান আপনার জীবনে শান্তি ও সন্তানের জীবনে শুভ সূচনা বয়ে আনুক, এই শুভ কামনা রইল। এই কথাগুলো যদি আপনার মনে শান্তি এনে দেয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণী পেতে কৃষ্ণ কথা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী।